সেটি হচ্ছে হুসুলুল ইলম, জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা জ্ঞানবান, তারা অজ্ঞের মতো কোনো কাজ করে না। আজকে যারা বিজ্ঞানের দাবি করছেন, যারা বলছেন আমরা বিজ্ঞান মনস্ক, বলছেন একদল মানুষ বিজ্ঞানকে তারা ধর্মের উপরে স্থান দিচ্ছে। তারা বলছে যে এই তোমরা সালাতুল ইস্তিসকা পড়ছো, আল্লাহর কাছে পানি চাচ্ছ, আরে বৃষ্টি হলে আল্লাহর কাছে পানি চেয়ে লাভ আছে নাকি? বৃষ্টি যখন হবে এমনি হবে, আর না হলে বৈজ্ঞানিক উপায় আছে। এখন বৈজ্ঞানিকভাবে মেঘ তৈরি করা যায়, মেঘ তৈরি করে তোমরা বৃষ্টি নিয়ে আসো। আল্লাহর কাছে চাইলে কার কাছে চাচ্ছ? এটা অবৈজ্ঞানিক একটা বিষয় বলে তারা দেখাচ্ছে। অথচ এই যারা বিজ্ঞান মনস্ক এদের অবস্থাটা কি? বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর 99.99% বিষয় তারা এখনো পর্যন্ত অবগত নয়। এই পৃথিবীতে যত প্রাণী এখন আছে, আমরা যারা যে প্রাণ বিশিষ্ট জিনিসগুলো আছে, সেই প্রাণীগুলোর মধ্যে মাত্র 0.1% প্রাণী সম্পর্কে তারা জানতে পেরেছে। যা আমরা চোখে দেখতে পাই, চোখে দেখতে পাই না এইরকম আরো প্রাণীর সংখ্যা 99.99%। তাহলে বিজ্ঞান কতটুকু আসলে জেনেছে? কিচ্ছু জানেনি, কিছুই জানেনি। তারা যে গর্ব করছে, এই গর্বের হেতুটা কি? তারা কিছুদিন আগে মহাকাশ থেকে টেলিস্কোপ দিয়ে একটা ফটো নিয়ে এসেছিল। বলছে আমরা 1300 কোটি বছর আগের ফটো নিয়ে এসেছি এবং সেখানে কয়েক বিলিয়ন নক্ষত্রের উপস্থিতি দেখা গেছে। ওই যে সামান্য একটা ছবি তুলে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে তারাই কিন্তু স্বীকার করে নিচ্ছে যে এই সামান্য যে ছবি আমরা তুলে নিয়ে এসেছি এটা হচ্ছে মহাশূন্যের 1000 কোটি ভাগের সামান্য একটা ভাগ হতে পারে। কত বিশাল এই মহাকাশ, কত বিশাল এই পৃথিবীর সৃষ্টিরাজি, এখান থেকে আমরা কিচ্ছু জানি না। সামান্য কিছু জেনে মনে করছি আমরা মেলা কিছু জেনে গেছি, সেটাকে আমরা মনে করছি বিজ্ঞানী বোধহয় শ্রেষ্ঠ। ধর্মটা মেনে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলতে চেয়েছিলাম, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমরা জানি না বলেই আমাদের মাথায় এই সমস্ত প্রশ্নগুলো আসে। আমরা জানি না বলেই আমরা আল্লাহকে অস্বীকার করে বসি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুনিয়ন্ত্রিতভাবে সাজিয়েছেন, সেই পৃথিবীর স্রষ্টাকে আমরা অবলীলে অস্বীকার করে বসি, মনে করি যে আল্লাহ বলে কিছু নাই। একটা গল্প আপনারা